আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, একজন বাদে। সেই একজনটা শুনলে মনে হয় না উনি মনে হয় তার চাইতেও বড় পাওয়ারফুল বাদশাহ, যার বাহিনী আরো বেশি, যার অস্ত্রশস্ত্র আরো বেশি। তিনি বলেছেন আরে না, তিনি হলেন এই হুজুরটা, সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। কেন? ওনার উস্তাদ, ওনার পিসাব, যে এজন্য উনি ভয় পায় না। তিনি বলেছেন আমি যত পাওয়ারফুল বাদশাহ হই, আরে মানুষ এই হুজুরকে এত ভালোবাসে, হুজুর যদি খালি হাতের আঙ্গুলে দিয়ে ইশারা দেয় মানুষকে যে আমাকে আমার গদি থেকে নামাতে হবে, তার ইশারা দিতে দেরি, ওই দিন সূর্য ডোবার আগে মানুষ আমাকে গদি থেকে নামাতে দেরি হবে না। এই হলো আলেমকুল শিরোমণি হওয়ার অর্থ। মানে তিনি এমন রাজত্ব করেন মানুষের দিলের উপর, শরীরের উপর না, দেশের উপর না, দিলের উপর, যে তার ইশারায় মুসলমান উঠে, তার ইশারায় মুসলমান বসে। ওই ক্ষেত্রে শব্দ প্রযোজ্য হয় সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। তো দোয়া নিতে গেলেন কার কাছে? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। যখন গেলেন ওই সময় তার দরবারে আর একজন বড় হুজুর বসা। ওই হুজুরের নাম জানেননি আপনারা? একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন। ইয়ামান দেশের সেই মুজাররাদ বুজুর্গ, কি নাম? মাশাআল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন সঙ্গীকে নিয়ে ওই জায়গায় উপস্থিত। কোথায়? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। বলবেন কি রে, দুই পীর একসাথে মিললো কিভাবে? পীরে পীরে না সবসময় মায়ের পিঠ লেগে থাকে, কারণ কোন পীরের মুরিদ আবার কোন পীর ভাগিয়ে নিয়ে যায়, এই নিয়ে বাংলাদেশে আর কি ওই দুই নম্বরদের মধ্যে টেনশন থাকে আর কি। তো দুইজন আবার এক দরবারে গিয়ে একত্রিত হলো কিভাবে, এইটাও বিশাল ইতিহাস। তিনি যখন সেই হিজরত করে ইয়ামান দেশ থেকে আসলেন, তো দূর থেকে একটা মানুষ আসলে তার কদর করা দরকার না তার ক্ষতি করা দরকার? মনে করেন আমার বাড়ি সিলেট, আসলাম আপনাদের নরসিংদী, যেটা ঢাকা বিভাগের অংশ, নরসিংদী জেলা, রায়পুরা থানা, তাও নদীর এপারে, চরাঞ্চল। এখন সারা বছর চরাঞ্চলে যতই কোপাকুপি চলুক, যতই টেরা যুদ্ধ চলুক, যতই মারপিট চলুক, আমি যেহেতু মেহমান, ভালো হই খারাপ হই, আপনার পছন্দের হই অথবা আপনার অপছন্দের হই, হর কিসিমের লোকে তো থাকে, সবার সবাইকে ভালো লাগবে জরুরি না, লেকিন মেহমান সে যত খারাপ হোক, এমনকি সে যদি কাফেরও হয়, তাহলে উচিত কি তারে কদর করা না তার ক্ষতি করা? যুক্তির দাবি এটাই। হ্যাঁ, এখন যদি সেই কুফাবাসীর মতো হয়, দাওয়াত দিয়ে এনে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি ক্ষতিটা করেছে, চোখের সামনে তামাশা দেখেছে যে তাকে হত্যা করা হচ্ছে, তার গলা কেটে সেই মাথাটাকে নিয়ে থালার মধ্যে রাখা হচ্ছে, তবু ওদের কোনো চেতনাই জাগ্রত হয় না, সেটা ভিন্ন আলাপ। এমন লোক বাংলাদেশ, মানে কুফা তো আর বাংলাদেশে না, কিন্তু কুফাবাসীর খাসলাত বাংলাদেশেরও বহুত এলাকার কিছু কিছু মানুষের মধ্যে থাকে, বিশেষ করে কিছু কিছু দলের লোকদের মধ্যে থাকে। আরে নিজের লোক তো বাদ, দূরের কোন আলেম বা কোন মেহমানেরও কিভাবে ক্ষতি করা যায় এই ধান্দায় সবসময় বসে থাকে। বিশেষ করে মাহফিল আসলে তো অনেকের ঘুমই হয় না, কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো যায়, কিভাবে এই করা যায়, কিভাবে ষড়যন্ত্র করা যায়, প্রশাসন দিয়ে বন্ধ করা যায় না গুজব ছড়ানো যায়। কমন গুজব হইলো হুজুর আসবে না। আমি যে এবার প্রথম আসলাম রায়পুরায় মাহফিলে, আসার পর এলাকায় এসে শুনলাম হুজুর আপনার নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা নাকি ভেঙে গেছে, আপনি নাকি মেডিকেল আছেন, আপনি তো আসবেন না, সবাই জানে, কেমনে আপনি চলে আসলেন? হাতটার দেখে সব ঠিকই আছে। আমি বললাম হায় রে আল্লাহ, যার বিয়া তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না, আমার হাত পা ভেঙে গেছে আমি জানি না, রায়পুরার মানুষ জেনে গেছে, বিশাল ব্যাপার। তার মানে গুজববাজরা গুজব ছড়িয়েছে। কেন? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো যাই হোক, মনের কষ্ট মাঝখানে একটু বলে দিলাম। তো সুলতান আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এক শাগরিদ, এক মুরিদ এসে পিন মারতে শুরু করলো, হুজুর ইয়ামান দেশ থেকে এক ভণ্ড পিসাব এসেছে, সঙ্গে আবার অনেকগুলো মুরিদও আছে, অনেকগুলো ওলিও আছে, তারা কি জানি ধান্দাবাজি করছে, বিভিন্নভাবে পিন মারলো, কান ভারী করলো শায়েখের। এখন এটা শুনে আমাদের জামানা হলে আমাদের যে হাল হতো আর কি, আমরা তো শুনতে দেরি, ফয়সালা করতে দেরি না, শোনা কথায় কান দিতে দেরি না। শুনেছে যে চিল কান নিয়েছে, এখন চিলের পেছনে ছুটতে শুরু করেছে, একটু হাত দিয়ে দেখে না কানটা কি জায়গায় আছে না আসলে চিল নিয়ে গিয়েছে, এইরকম অবস্থা। তো এখন আমাদের হালত যেমনই হোক, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, এই মুরিদ তোরে যাতে আর জীবনে দরবারে 4 বাউন্ডারির মধ্যেও না দেখি, তুই বহিষ্কার, বাদ, তোরে আর এখানে কোনো স্থানে দেওয়া হবে না। অন্যদেরকে ডেকে বলেন, এই কার নামে বদনাম করেছে, আল্লাহ সে ওলিরে আমার সালাম জানাও, আমার পক্ষ থেকে তাকে মেহমানদারির আবেদন জানাও। খবর গেল,
শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে আসলেন। মাঝখানে কোনো কোনো ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তার কাছে যখন সালাম পৌঁছেছিল একটা কৌটা পাঠিয়েছিলেন হাদিয়া। সালাম পৌঁছার পরে ফিরতি সালাম তো দিয়েছেন, হাদিয়া হিসাবে একটা কৌটা দিয়েছেন। যেই কৌটার মধ্যে একদিকে ছিল নিচে জ্বলন্ত অঙ্গার, উপরে হলো তুলা। জ্বলন্ত অঙ্গারের উপরে তুলা থাকবে নাকি? থাকার তো কথা না, কিন্তু এটা কৌটার মধ্যে ভরে দিয়েছেন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা জানি না, আগেই বললাম। তো এটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর কাছে এসেছে, তিনি খুলে দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন। পরে যখন তাকে দরবারে আমন্ত্রণ জানিয়েছেন, ওই সময় সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার গিয়ে হাজির, হুজুর জিহাদে যাচ্ছি, দোয়া করে দেন। এই যুগ হলে বলতো কি জঙ্গি, দ্বারা ফোন দিচ্ছি এখনই, তোরে ধরাতে হবে, তোরে না ধরালে আমারও খবর আছে, 2 দিন পর আইসা আমারও ধরবে। কি রে, এই পীরের মুরিদ না? তাইলে তলে তলে পীরেরও মনে হয় কানেকশন আছে, তো নিজে বাঁচলে বাপের নাম, আগে ফোন দিয়ে ধরায় দিত। তিনি বললেন, আরে বহুত মোবারক সফরে যাচ্ছ, তোমার সঙ্গে সার্বক্ষণিক আমার দোয়া থাকবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, হিজরত করে এত দূর যখন এসেছি, সবাই জিকির করি।